ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব। তো এই যে দেখো এখন ঘুম থেকে উঠে চলে আসছি, চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে। তো ইন্ট্রো দেওয়ার জন্য আর কি ঘুম থেকে উঠে আসলাম। তো যাই হোক, মুখ টুক ধুয়ে নিয়েছি, তারপরে এক্ষুনি খাচ্ছিলাম আর কি চিড়ে ভাজা। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মানে কি বলতো, এত গরমে না এই যে ভিডিও শ্যুট করা, তারপরে মানে আবার শর্ট ভিডিও করা, তো অনেকটা মানে মানে কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সকালটা একটু হাওয়া হচ্ছে, সকালবেলায় মানে একটু রোদ উঠেছে, দেখো রোদ উঠে পড়েছে অনেকটাই, কিন্তু হাওয়া হচ্ছে। তো আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডায় আছে, দেখা যাক তাও এখন দুপুর পর্যন্ত কত ডিগ্রি রোদ হয়। তো কালকে তো হাইয়েস্ট ছিল 46 ডিগ্রি, তো আজকে কতটা হয় দেখি। হ্যাঁ, আর একদিকে দেখো ছাদে বসে আছি, তো ভাল লাগছে না, একটু নিচে যাব এবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমাদের দাদাভাই এখনও ফোন করেনি, তোমার দাদাভাই ফোন করবে মনে হয় একটুখানি পরে। আর আমি ঘুমিয়ে তো থাকি প্রায় 8:30 পর্যন্ত। তো এখন বাজে 8টা, মানে আজকে 8টার দিকেই উঠে পড়েছি। তো তোমার দাদাভাই ওই জন্য এখনও ফোন করেনি। তো তোমাদের দাদাভাই ফোন করবে মনে হয় কিছুক্ষণ পরেই। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সো বন্ধুরা, এই যে দেখো, তারপরে আবার সকালকার মানে দৃশ্যটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। সূর্য একদম মাথার উপরে একটু উঁকি মারছে আর কি মেঘের আড়ালে। আর এদিকে কি বলতো, মানে রোদ এখনো সম্পূর্ণভাবে ওঠেনি। তো সারাদিনে কীরকম কি রোদ হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আপাতত এখন ঠান্ডা আছে। তো তোমাদের পুরো ভিডিওটা তোমরা আজকে দেখলে বুঝতে পারবে। সকালে যখন আমি ইন্ট্রোটা দিলাম, তো তখন আমি বুঝতে পারিনি আর কি হবে আমাদের বাড়িতে। তো একটু পরে তোমাদের জানাচ্ছি। আর এই যে দেখো, তোমাদের ফোনের সাহায্যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির পাশে মসজিদটা আর কি। তো আমাদের এটা পাড়ার মসজিদ। তো ওখানে না এখন নতুনভাবে রং করছে, তো খুবই সুন্দর লাগছে। কোনোদিন হয়তো মানে সম্ভব হলে আমি ভালোভাবে ক্যামেরায় তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো, তারপর আবার নিচে চলে আসলাম। নিচে এসে জানতে পারলাম একটা কথা, তো তোমাদের একটু পরে মানে শেয়ার করছি। আর ওদিকে মা কি করছে বলো তো, তোমরা তো দেখতেই পেলে। মা হচ্ছে মুরগি, মানে দেশি মুরগিটা আর কি ছাড়াচ্ছে। তো দেশি মুরগি তো আমাদের বাড়িতে হয়তো এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো এর আগে কোনো দিন আমাদের বাড়িতে কেউ শখ করে যে কেটে খেয়েছে কিংবা অন্য কিছু সেরকম কিছু কেউ খায়নি। তো কি বলো তো, আর দেখবা এমনি দেশি মুরগির মাংসটা একটু মানে কি বলো তো, একটু এখন আর পাওয়াই যায় না। কারণ কোনো কোনো বাড়িতে কেউ কেউ পোষে, আবার কেউ কেউ পোষে না। আর আমার মা কি বলতো, শখ করে পোষে। তার কারণ হচ্ছে তার জামাইয়ের জন্য, মানে আমার বরমশাইয়ের জন্য। তো ও কি বলতো, পোলট্রি মুরগির ডিম আর কি খেতে চায় না। তো দেশি মুরগির ডিম হলে ও একটু খায়। তো মা কি করে, তো মা কোথায় কিনে বেড়াবে বলো। তো এখন তার পাওয়াই যায় না, কেউ তো আর কি বাড়িতে পোষে না, তো ওই জন্য আর কি পাওয়াই যায় না। তো মা কি করে, বাড়িতেই ওরকম করে পোষার চেষ্টা করে। তো কোনো সময় ভাগ্য মায়ের হয় না আর কি, হয় না। তো তোমাদের দাদাভাই যখন এর আগে অনেক কবার তো ছুটিতে এসছে, তোমাদের দাদাভাইকে কোনো সময়ই আমার মা কিনে খাওয়ায়নি মানে ডিম। মানে বাড়িতে ওই যে হয় মানে দেশি মুরগির ডিম যে কটা ওই হয়, মা গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। তোমাদের দাদাভাই যখন আসে ওকে তখন সিদ্ধ করে 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 ওকে খাওয়ানো হয়। আর তোমাদের দাদাভাই তো মানে ভাজা ডিম ভাজা বলো, তারপরে ডিম রান্না করা বলো, কোনো কিছু খায় না। ওই যে সিদ্ধ ডিম, যদি দেশি মুরগির ডিমটা সিদ্ধ করে দেওয়া হয় তাহলে ওই খায়, না হলে অন্য কোনো কিছু খায় না। আর আমি তো ব্যতিক্রম, আমি তো খাই শুধুমাত্র পোলট্রির ডিম। তো যাই হোক, এদিকে দেখো মায়ের ওই কথাগুলো শুনে এসে আমি ছাদে আবার আমার কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো আমি কেচে দিয়েছি। তো কেচে দিয়ে আবার মেলেও দিলাম ছাদে। আর এখন যা রোদ পড়েছে, জামা কাপড় না 1 ঘন্টাও লাগছে না শুকোতে। কি বলো তো, এখন মেলছি আবার 1 ঘন্টা পরে মানে শুকিয়ে একদম হুড়ো হয়ে যাচ্ছে। কি বলবো, মানে একদম বিশাল রোদ, তোমরা তো সবাই জানোই আর কি। আর দেখো নিচে এসে চলে এসেছি, তো মা বলল আজকে অনেক কিছু হবে। তো আজকে রান্নাবান্না অনেক কিছু হবে আর কি, মেনুতে আছে অনেক কিছুই। তো তোমরা একটু পরে জানতে পারবে। বাড়িতে কেউ আসছে নাকি, তো সেটাও তোমাদের একটু পরেই শেয়ার করব। নাকি তোমাদের দাদাভাই ছুটি পেলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো যাই হোক, এর আগে তো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, তোমাদের দাদাভাই আমি দুজনেই অনেক হ্যাপি, মানে অনেক খুশি ছিলাম। তো একজন ওই ভিডিওতে কমেন্ট করেছে, প্রিয়া পৌলমী নামে, দিদিভাই তোমাদের ভিডিওগুলো খুবই সুন্দর লাগে, তুমি ব্লগ ভিডিও প্রত্যেক দিন দিবা, তো অনেক ভালো হয় ভিডিওগুলো। তো যাই হোক, প্রিয়া পৌলমী তোমাকে অনেক ধন্যবাদ, অনেক
অনেক থ্যাংক ইউ এরকম একটা কমেন্ট করার জন্য। আর আরেকজনও লিখেছে, তো তার নামটা আমার এখন আপাতত মনে আসছে না। ও বলেছে দিদিভাই তোমার ব্লগ ভিডিও খুবই সুন্দর হচ্ছে, তো আমাদের ব্লগ ভিডিও শেয়ার করো আরও। তো যাই হোক, আমি যতটা সম্ভব পারছি ভিডিও শ্যুট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর কি বলো তো, একটু সাপোর্টের প্রয়োজন তোমাদের, জানো তো আমার, মানে তোমরা একটু পাশে থেকো, তাহলেই আমি আর কি ভিডিও শ্যুটও করতে পারবো, সেই ভিডিও করার এনার্জিটাও পারবো। আর ভিডিও যদি কেউ না দেখো, কমেন্ট না করো না, ভিডিও করার এনার্জিটা আমরা পাই না, বুঝতে পারলে? এবার যারা ভিডিও করি আমরা তারাই একমাত্র এই কথাটা জানি। তো যাই হোক, এদিকে দেখো মাকে আবার নিচে এসে মায়ের সব কাটা বাছা সব রেডি, একদম সকাল সকাল। মা বলছে আজকে একদম সকাল সকাল রান্নাবান্না সব সেরে নেবো। তার মাকে জিজ্ঞেস করছি কেন গো আজকে এত তাড়াতাড়ি কেন? তা মা বলছে সব জানতে পারবি, সব জানতে পারবি। তাই তোমাদেরও বলছি তোমরাও সব কিছু জানতে পারবে, তো দাঁড়াও একটুখানি সবুর করো। তো যাই হোক, ওদিকে দেখো মাকে আমি আলুটা শুধুমাত্র কেটে দিলাম। তো তারপরে এদিকে মা আবার আতপ চালের রুটি বানাবে বলে একদম মানে ময়দাটা রেডি করছে। তো ময়দা এখানে মাখছে আর কি, যেভাবে করে আর কি প্রসেসটা, তো তোমরা হয়তো জানোই অনেকে, আর যারা জানো না তাদেরকে একবার বলে দিই। ওই যে গরম জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে চালের গুঁড়োর ময়দাটা হয়, তো সেটা ঢেলে দিয়ে যে পরিমাণ লাগবে সেই দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে একটা গামলায় ঢেলে শুকোতে দিলে, মানে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আর কি মাখতে হবে ওটাকে, আটা যেভাবে মাখে। তো যাই হোক, এদিকে রুটি করার জন্য আর কি। তো এদিকে দেখো আমি তো এদিকে খেতে ব্যস্ত, মানে আমি কাজ করি কম খাই বেশি, এটা সত্যি কথা, কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি। তো এই যে দেখো মা ওদিকে কিন্তু এক ধ্যানে রান্নাবান্না সব কিছু করছে, আর ওদিকে দুই বোনই মানে মাংসটা, তিন বোনই সরি, মাংস রান্না হচ্ছে। কারণ আমি তো দেশি মুরগির মাংস খাই না, তো আমার জন্য আর কি ভাই অল্প খানিকটা মানে পোলট্রির মাংস এনে দিয়েছে, তো আমার জন্য ওটা রান্না হবে আলু দিয়ে, তো বাদ বাকি দেশি মুরগির ওইগুলো রান্না হবে। তো দুটো আজকে দেশি মুরগি আমাদের মানে কাটা হয়েছে বাড়ির আর কি। আর মানে কি বলো তো, বাড়ির যে কোনো জিনিস হলেই না, সেটা দেখবা বাড়ির সবাইও খেতে পারে, আবার কেউ যদি মানে বাড়িতেও হুট হুট করে আসে না, তাহলে তাকেও আর কি রান্না করে খাওয়ানো যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি আবার গরম ময়দাটা ছিল, তো হালকা হালকাভাবে অল্প অল্প জল নিয়ে আবার মানে রেডি করতে লাগলাম আটাটা। কারণ মা ওদিকে মাংস রান্নাগুলো হয়ে গেলেই আবার মানে রুটিটাও বানাতে লাগবে। আর এদিকে দেখো একটা মাংস রেডি হয়ে গেছে, তো আর একটা প্রসেস চলছে আর কি, রান্নাবান্না চলছে। আর আজকে আমাদের দেখতেই পাচ্ছ গ্যাসে রান্না হচ্ছে না, মানে উনুনে রান্না হচ্ছে। কারণ হচ্ছে আমাদের না অনেক জাল দিবার আর কি, সেই এর আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, চালার উপরে অনেক মানে গাছের ইয়ে বলো ডালপালা, তারপরে পাতা টাতা অনেক কিছু জমে গেছে। তো মা বলছে ওগুলো ফালতু ফালতু ফেলে দেবো, তো ওগুলো রান্না করে শেষ করে দিই। তো ওই জন্যে আর কি আমাদের উনুনে রান্না করা হচ্ছে, মাটির উনুনে। তো আজকে গ্যাসে রান্না হচ্ছে না। আর আজকে তো অনেক খাবার দাবারও অনেক রান্না হবে। তো আর এমনি রুটি টুটির বিষয়টা হলে কি বলো তো, গ্যাসের থেকে না যে মাটির উনুনে হয়, তো এগুলোতেই বেশি ভালো হয়। তো ওই জন্য আর কি আরও আসা। তো এদিকে দেখো আবার মাংস টাংস সব রান্না করা হয়েও গেল, সব তিন বোনই তো মাংস রান্না হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমি না গোলা মানে বানিয়ে দিলাম আর কি মাকে রুটি বানানোর জন্য, আটা সেনে তারপরে আবার গোলা টোলা বানিয়ে রেডি করে দিলাম। আর এদিকে মা রুটি করছে। আর আমি সত্যি কথা বলবো কি, আমি না এই মাটির উনুনে রুটি মানে করতে পারি না আর কি, সেঁকতেও পারি না, আবার এমনিও হয় না আমার দ্বারা, কেন জানি না। কারণ অভ্যেস নেই, সব থেকে বড় কথা, অভ্যেস থাকলে মানুষ সব কিছুই পারে, কিন্তু আমার সেই অভ্যেসটা নেই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা অনেকক্ষণ ধরে আর কি সবাই মানে সবুর করে আছো যে কে আসবে, মনে হয় দিদিভার বাড়িতে আর কি কেউ কে আসছে। তো তোমাদের দাদাভাই কি ছুটি পেয়ে গেল, এটাই তোমাদের আজকে শেয়ার করব, দাঁড়াও। তো তোমাদের দাদাভাই ছুটি এখন আসছে না, বলে দিলাম এক্ষুনি, ঠিক আছে? তোমার দাদাভাই এখন ছুটি আসছে না। তো আজকে বাড়িতে মানে আতপ চাল, তারপরে মাংস, তারপরে আর কি সিমুই টিমুই রান্না করা হচ্ছে। তার কারণ হচ্ছে বাড়ির সবাই মিলে খাবো বলে। তো এটাই হচ্ছে মেন কারণ। কারণ বাড়ির সবাই তো খেতে ইচ্ছেই করে, বলো না, তাই না? তো এবার শখ করে তো কোনোদিন বাড়িতে ভালো মন্দ করা হয় না, তো মা বললে আজকে করি, তো সবাই মিলে খাওয়া হবে। তো যাই হোক, ওই জন্য আর কি রান্না করা। তোমাদের দাদাভাইকে খুব মিস করছি জানো, কারণ তোমাদের দাদাভাই আতপ চালের রুটি বলো, তারপরে দেশি মুরগির মাংস টাংস এগুলো খেতে খুবই ভালোবাসে। তো তোমাদের দাদাভাইকে অনেকটাই মিস করছি। তো তোমরাও যারা যারা খাবে আর কি চলে এসো আমাদের বাড়িতে। তো যারা আমাদের বাড়িতে আসতে চাও, তো অবশ্যই এসো, তোমাদের সবাইকে করে খাওয়াবো। তো যাই হোক, এদিকে দেখো ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আর এদিকে আমি স্নান টান সেরে চলে আসলাম একদম ঘরের ভিতরে। আর ছাদে যে জামা কাপড়গুলো সকালবেলায় তো কেচে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, তো সেগুলোও তুলে নিয়ে চলে আসলাম ঘরে একদম। মানে আর কী বলো তো, 1 ঘন্টা পরে গিয়েছি, তাই একদম দেখছি শুকিয়ে পুরো একদম হুড়ো হয়ে গেছে। মানে এরাও আগে তুললে অনেক ভালো হতো, মানে 1 ঘন্টাও সময় নিচ্ছে না জামা কাপড় শুকোতে। তো যাই হোক, ওদিকে তো শুকিয়ে গিয়েছে, তো আমি ঘরের ভিতরে এসে আবার সব কিছু ভাঁজ করেও নিচ্ছি, আর ভাঁজ করে একটা একটা করে রেখে দিচ্ছি। আর আমার জামা কাপড় কী বলো তো, ওই মানে একবার যদি কাচি না, সব যদি
বার করি অনেক হয়ে যায়। তো ওই জন্য আর কি একবারে সব বার করি না, ওই একবার একটাই পড়ি তো ওই জন্য আর কি সবগুলো একটা একটা করে কেটে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো আমি হাঁপিয়ে গেছি, পুরো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি। আর চুলগুলো না মনে হচ্ছে এই গরমে যে পিঠে মানে থেকলেই না একদম গা বিড়বিড় করছে, আর মনে হচ্ছে যেন চুলগুলো না থাকলেই হতো, আর উপরে যত টিকনিতে সম্ভব তত টিকনিতে মানে উপরে বাঁধার চেষ্টা করছি। তো যাই হোক, এরকম কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এখন খাচ্ছি রুটি আর এই যে মাংসটা, তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে তারপরে তোমাদের দাদাভাই ওয়ার্কিংয়ে গিয়েছিলো, তো ওয়ার্কিং থেকে এসে তারপর দেখো ভিডিও কল করেছে বিকেলবেলায়। তো তোমাদের দাদাভাই এখন ওয়ার্কিং থেকে এসে এখন চানাচুর খাচ্ছে আর খেতে খেতে ভিডিও কল করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করবো না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটি যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমার দাদাভাইকে না অনেক মিস করছি, কারণ আমাদের বাড়িতে এরকম খাবার টাবার হলে না তোমাদের দাদাভাই মানে তোমার দাদাভাই এসব খেতে ভালোবাসে, তাই ওই জন্য আর কি ওকে খুব মিস করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।